এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক আবহাওয়ার ভোল বদল হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, হাবড়া, চাকদহ, উলুবেড়িয়া, কোলাঘাট, পাশাপাশি এদিকে বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এইসব অংশে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমানের কিছু অংশ, নলহাটি, ডুমকা এই অংশে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং প্রবল ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এই অংশে সিউড়ি এবং বেলডাঙ্গা, কাটোয়া, বহরমপুর, এদিকে আজিমগঞ্জ, রামপুরহাট, ডুমকা এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা? উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, পাশাপাশি এদিকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এবং কালিম্পং এই অংশে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে। তবে আগামীকাল শনিবারে কী অবস্থা যাব তারা সে আপডেটে তার আগে এখানে আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে আরও বেশি ঝড় বৃষ্টি হবে একটু আরও বিস্তারিত জানবো। অর্থাৎ সন্ধ্যার পরের দিকে বা রাত বাড়তে আজকে বর্ধমান, হুগলির আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর এই অংশে, এছাড়াও নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এই অংশে আজ প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। রাত বাড়তেই কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই জেলাগুলিতে। তবে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না। আজ বাংলাদেশের জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর, সাতক্ষীরা থেকে শুরু করে ঢাকা এবং বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, পাবনা, সাইকুপা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, বগুড়া, সরিষাবাড়ি এইসব জেলাগুলিতেও আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজই নয়, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শনিবার 17 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। সকালের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলা গড়াতেই অর্থাৎ দুপুর বিকেলের মধ্যে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে, যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। কলকাতা, পাশাপাশি হলদিবাড়ি, কোলাঘাট, এছাড়াও এদিকে আছে খড়গপুর, পাশাপাশি বারিপদা, উড়িষ্যার এবং বালেশ্বর থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে, পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের মুড়ি এইসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার 17 তারিখ। আগামীকাল শনিবার 17 তারিখ কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি ছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং মেহেরপুর থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগেও এবং খুলনা, বরিশাল প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। ওইদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে। এর জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে গলদঘর্ম অবস্থা বেশ কিছুটা কাটবে এবং আবহাওয়া মনোরম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সোমবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবারও 18 তারিখে বৃষ্টি চলবে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর, পাশাপাশি নিউ টাউন, এদিকে বজবজ, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, বোলপুর, কাটোয়া, আসানসোল, এদিকে চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, ডুমকা, মধুপুর, এদিকে দেওঘর, পাশাপাশি রয়েছে আমরাপাড়া, এছাড়াও ধুবড়ি, এদিকে রয়েছে ধানবাদ, বাকারো এইসব অংশ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এই অংশটাতে। কাটোয়া, শান্তিপুর, নদিয়ার এবং পাশাপাশি এদিকে আছে সাইকুপা, পাশাপাশি বাংলাদেশের পাবনা, মেহেরপুর এবং এদিকে সিউড়ি, নলহাটি, ডুমকা এই অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে পশ্চিমবঙ্গ এবং এদিকে বাংলাদেশ অর্থাৎ
এলাকাতেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা থেকে শুরু করে কলকাতা, হলদিবাড়ি, কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং এইসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বাদ যাবে না ময়মনসিংহ বিভাগ। ওই ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে সোমবারের কি আপডেট আছে? সোমবারও কিন্তু বৃষ্টি পিছু ছাড়বে না, সোমবারও চলবে। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এদিকে খড়গপুর, পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের বর্ধমান, শান্তিপুর ছাড়াও কাটোয়া, এদিকে রয়েছে কৃষ্ণনগর, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা এবং এদিকে বেলডাঙ্গা, পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, এদিকে রামপুরহাট, ডোমকল, করিমপুর এই অংশেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সোমবার 19 তারিখ। অর্থাৎ সোমবার 19 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সোমবার 19 তারিখে। এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি যেমন শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে এদিকে মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে? মঙ্গলবার এদিকে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। যেমন কিছু কিছু এলাকায় বৃষ্টি সহ ঝড় হতে পারে, যেমন হুগলির আরামবাগ, চন্দননগর, কলকাতা, এদিকে বর্ধমান, শান্তিপুর এবং কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে ধানবাদ, মিঝাম, পুরুলিয়া এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে মঙ্গলবার রাতের দিকে। সন্ধ্যা রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। তবে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এইসব জেলাগুলোতে একটু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, কলকাতা এই অংশটাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। তবে পাশাপাশি এদিকে শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলাসহ এদিকে বীরভূম, এইসব বর্ধমান এইসব জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। তবে আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যে নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যে ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যেই জানা যাচ্ছে। যে শক্তি এই বঙ্গোপসাগরের ঠিক এই পশ্চিমভাগে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশই ধীরে ধীরে অগ্রসর হয়ে কিন্তু এটাই বাংলাদেশের দিকে যাবে। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং সেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের এদিকে চট্টগ্রাম বিভাগ, এই অংশে যে চট্টগ্রাম বিভাগ রয়েছে এই চট্টগ্রাম বিভাগে কিন্তু আছড়ে পড়তে পারে বলে প্রবল আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়টি এই পশ্চিম ভাগে তৈরি হলেও এই ঘূর্ণিঝড়টি এদিকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে অনুমান করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতার সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, পাশাপাশি ফ্রেজারগঞ্জ, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এইসব মুর্শিদাবাদ সব জেলাতেই দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি প্রবল হতে পারে। তবে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, পাশাপাশি এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা বিভাগ থেকে শুরু করে উপকূলীয় জেলাগুলি লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, ফটিকছড়ি উপজেলা এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর, তাই অবশ্যই আপনারা আগের থেকেই সতর্ক হয়ে থাকবেন, কেননা মে মাস মানেই একটি ঘূর্ণিঝড়ের সিজন। এই ঘূর্ণিঝড়ে আমফান থেকে শুরু করে আয়লা একাধিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল আমাদের উপকূলে, সেই স্মৃতি এখনও দগদগে। তবে আপনারা অবশ্যই আগের থেকে সব কিছু প্রস্তুতি নিয়ে রাখবেন। ঘূর্ণিঝড় মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আসতে পারে বলে এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। আমরা আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানাবো, আরও লেটেস্ট আপডেট আমরা পেয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।